হবে। এই ব্যাপারে মোটামুটি আপনার এলাকার মধ্যে কি অবস্থায় আছেন, কি পরিস্থিতি আছেন, বা কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে কিনা, বা আপনাদের এখানে কোনো দোষরা কোনো কিছু করতেছে কিনা, এগুলো নিয়ে একটু মতামতটা বলেন, কি পরিস্থিতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্লাস টিভিকে ধন্যবাদ, এই টিভির সংশ্লিষ্ট সকল কলাকুশলীকে ধন্যবাদ। এই ধরনের একটি নির্বাচনকালীন বিভিন্ন মানুষের, বিভিন্ন নেতাকর্মীদের তৃণমূল পর্যায়ে এসে মতামত নেওয়ার জন্য। আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে মূলত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষের, এলাকার মানুষের ভোট নিয়ে চিন্তাভাবনা কি, মানুষের মানে এই আশা মানে ভোটমুখী কিনা মানুষ। এই 17 বছর তারা ভোট দিতে পারে নাই, এই নতুন করে এই 17 বছর পর মানুষ ভোট কেন্দ্রে যাবে কিনা, বা আগে যে ফেসিস্ট ছিল সেরকম মানুষের একটা ভোট কেন্দ্রমুখী তারা বিমুখ হয়ে গিয়েছিল, অনেকে ভোট দিত না, আপনারা দেখেছেন। বস্তুত এটার উপর এটা একটা চ্যালেঞ্জ ছিল যে আপনারা জানেন স্বাধীনতা পরবর্তী বিভিন্ন নির্বাচনে আপনার আওয়ামী লীগ একটা বৃহৎ একটা দল ছিল, তারপরে বিএনপি মতো এরকম অনেক বৃহৎ দল, জামাতে ইসলাম, জাতীয় পার্টি, আপনার জাসদ, বাসদ, বাম ঘরানার অনেক সংগঠন ছিল। তো তখন এক ধরনের প্রথম দিকে উৎসবমুখর আমেজ ছিল। পরবর্তীতে আস্তে আস্তে এটা গত 17 বছরের এই যে সরকার, আওয়ামী সরকার, ফ্যাসিস্ট সরকার, মানুষের মধ্যে যে ভোট বিমুখ হয়ে গিয়েছিল, যে মানুষ আমি দামি নির্বাচন, তাদের দিনের ভোট রাতে নিয়ে নেওয়া, তো মানুষ আসলে ভোট কেন্দ্রে গিয়ে যে ভোট দিয়ে নিজের অধিকারটা প্রতিষ্ঠা করবে সে আগ্রহটা হারিয়ে ফেলেছিল ইতিপূর্বে, সেজন্য মানুষ ভোট কেন্দ্রে যায় নাই। তো সেই হিসেবে এই 24 বিপ্লবের পরে যে ইন্টারিম গভর্নমেন্ট এসছে, তাদেরও একটা আশা ছিল যে একটা গ্রহণযোগ্য নির্বাচন হোক, ইনক্লুসিভ একটা ইলেকশন হোক, যেটা এটা দেশে এবং দেশের বাইরে আন্তর্জাতিকভাবে যেন এটা স্বীকৃত হয়। সেই হিসেবে বিএনপি বলেন, অন্যান্য দলও চেয়েছে ইন্টারিম গভর্নমেন্টের এই বিষয়টাকে আসলে তারাও মাথায় নিয়েছে, তারাও চায় একটা ইনক্লুসিভ নির্বাচন হোক, যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আসুক, দেশ পরিচালনা করুক। এখন আসলে 24-এর আন্দোলনের পরে যে দেশের রাষ্ট্রীয় যে অবস্থা, আপনারা জানেন রিজার্ভের অবস্থা, তারপর বিভিন্ন ধরনের উন্নয়নের নামে যে দুর্নীতিগুলো হয়েছিল বাংলাদেশের বিভিন্ন সেক্টর, পাওয়ার প্ল্যান্ট থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, এগুলাকে রিকভার খুব টাফ হয়ে যাবে। পরবর্তী যে গভর্নমেন্ট আসবে তাদের কাছে এটা খুব টাফ হয়ে যাবে দেশকে আবার একটা ভালো একটা ব্যালেন্স পর্যায়ে নিয়ে আসার জন্যে। তো এটা করতে গেলে হবে কি, মানুষের গ্রহণযোগ্য একটা নির্বাচন। তো বিএনপি যেহেতু বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, এটার প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তো বিএনপি সবসময় চেয়েছে গণতন্ত্র সবসময় থাকুক। তাতে হয় কি, মানুষের দেশকে নিয়ে সবাই ভাবে, সবাই দেশকে নিয়ে কিছু করার চেষ্টা করে, নির্বাচনে অংশগ্রহণ করে বিভিন্ন দল। তো বিএনপিও চায় অন্যান্য দল আসুক, নির্বাচন একটা গ্রহণযোগ্য নির্বাচন হোক, যেটা সবাই, পুরো পৃথিবী সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করবে, এটাকে গ্রহণ করবে। সেই হিসেবে বিএনপি তৃণমূল পর্যায়ে পর্যন্ত নেতাকর্মীদের এই যে গণসংযোগ, আপনার ডোর টু ডোর লিফলেট, আপনার পথসভা, তারপর বড় বড় সমাবেশ কিছু করা হয়েছে নির্বাচনী বিধিনিষেধ মেনে। এগুলার কারণে দেখা যাচ্ছে একটা বিপ্লব যেন একটা সৃষ্টি হয়ে গেছে, গণজোয়ার যেটাকে বলা হয়। তো এখন দেখা যাচ্ছে অন্যান্য দলও চেষ্টা করেছে নাম নিতে হয়, যেমন জামাতে ইসলাম, তারাও তাদের, আমরা যেহেতু দেখছি তাদের কর্মী সমর্থকরা দিনরাত পরিশ্রম করছে। তো আমরা চাই একটা প্রতিযোগিতা হোক, প্রতিহিংসা না হয়ে। জামাত বলেন বা অন্যান্য যারা আছে, এনসিপি আছে, আপনার এই অন্যান্য দল, অনেক মার্কার পার্টি এখন পার্টিসিপেট করছে। আমরা চাই একটা নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা হোক। তাতে হয় কি, যারা প্রার্থী তাদেরও আপনার ভোটারদের কাছে দাঁড়িয়ে যেতে হচ্ছে, তাদের সাথে কিছু কমিটমেন্ট দিতে হচ্ছে। তো এটার কারণে ভবিষ্যতে যদি সরকার গঠিত হয়, যিনি নির্বাচিত হবেন তিনি বাউন্ডেড থাকবেন যে তৃণমূল পর্যায়ে যে তারা ওয়াদা করে এসেছেন, যে কমিটমেন্টটা দিয়েছেন, অথবা দলীয় যে ইস্তেহার ছিল সেগুলো বাস্তবায়নের জন্য তাদের একটা ভূমিকা থাকবে। তো আশা করা যায় আগামী 12 তারিখ সর্বোচ্চ মানুষের উপস্থিতি থাকবে, সর্বোচ্চ ভোটার অংশগ্রহণের মাধ্যমে এটা একটা
সুন্দর নির্বাচন হবে। আর আমরা যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীকের প্রার্থী চট্টগ্রাম ৯ আসনে আলহাজ আবু সুফিয়ান ভাইয়ের সমর্থনে কাজ করছি, আমরা এর মধ্যে অনেক দিনরাত পরিশ্রম করে আমাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ দিনরাত পরিশ্রম করে বাকুলিয়া কোতোয়ালি আসনে অনেক কাজ করেছি। আমরা সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি ভোটারদের সাথে কানেক্ট হওয়ার জন্যে। এবার আপনারা জানেন তরুণ ভোটাররাও আছে, তারাও অনেক উচ্ছ্বাস নিয়ে আমরা তাদের কাছে গিয়েছি, তারাও বলেছে তারাও বিএনপিকে ক্ষমতায় চায়। তো আপনারা জানেন আবু সুফিয়ান সাহেব এই এলাকায় বড় হয়েছে, বেড়ে উঠেছে। উনি এই এলাকার বাকুলিয়ার এখানে সব অধিকাংশ মানুষের সাথে ওনার ব্যক্তিগত সম্পর্ক। তো উনি চায়, উনি একজন মজলুম নেতা, উনি আন্দোলন সংগ্রামে সবসময় নেতা কর্মীদের পাশে ছিল। তো আমরাও চাই এরকম একটা ব্যক্তি আসুক যিনি দুঃসময়ে যে কর্মীগুলা আহত হয়েছে, মামলা হামলার শিকার হয়েছে, তাদেরকে মূল্যায়ন করুক এবং এলাকার মানুষের কাছে যে আমরা যাচ্ছি, আমরা যে কমিটমেন্টটুকু দিচ্ছি সেটা বাস্তবায়নে উনি যেন সহযোগিতা করে। উনি যদি ক্ষমতায় আসে এই জিনিসটা উনি যেন করে, আমাদের প্রত্যাশা সেখানেই। আর আশা করি সেই প্রত্যাশা উনি পূরণ করবে, যেহেতু উনি তৃণমূল থেকে উঠে এসেছে। আপনারা জানেন উনি নগর ছাত্র দলের সভাপতি ছিলেন, উনি মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি ছিলেন, উনি দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ছিলেন। বিভিন্ন সময় উনি দলীয় কার্যক্রম পরিচালনা করার দায়িত্ব পেয়েছেন।